119 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী রয়্যাল ইন্ডিয়ান হোটেলের রান্নাঘরে রয়েছে। এখানকার বিশ্ববিখ্যাত মাটন চাপের রেসিপি সরাসরি দেখাবো আপনাদের। এবারে খুব মন দিয়ে আপনারা দেখুন কিভাবে রয়্যাল ইন্ডিয়ান হোটেলের 119 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাটন চাপ তৈরি হয়। মাটনের পুটের অংশের মাংসটাকে ভালো করে পিটিয়ে মাটন চাপের মাংস তৈরি করা হয়। আপনারা দেখুন খুব ভালো করে মানে চপারের সাহায্যে পিটিয়ে এরকমভাবে চাপের জন্য প্রয়োজনীয় মাংস তৈরি করা হয়েছে। এখানে 5 কেজি মাটন আছে। এবার এর মধ্যে যাবে হচ্ছে নুন, এবারে দেওয়া হবে আদা বাটা, এবারে দেওয়া হচ্ছে রসুন বাটা, এবারে যাচ্ছে কাঁচা পেঁপে বাটা, এবারে যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো। क्या क्या है इसमें? इलायची, छोटा इलायची, बड़ा इलायची, काला गोल मिर्च, लवंग, জয়ত্রী, জায়ফল সব মিশে একটা গুঁড়ো করে মশলা হয়েছে। এটা হলো টক দই আর জাফরানের মিশ্রণ। টক দইয়ের সঙ্গে জাফরানকে খুব ভালো করে নেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে টক দই ও জাফরানের মিশ্রণ। মাংসের মধ্যে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে প্রায় 15 থেকে 20 মিনিট ম্যাসাজ করতে হবে, যাতে প্রতিটা উপকরণ মাংসের মধ্যে একেবারে ভালোভাবে মিশে যায়। উপকরণ মাংসের মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে 15 থেকে 20 মিনিট ম্যাসাজ করতে হবে। তারপর মিশ্রণ মাখানো মাংসটা ঘন্টা 2 আলাদা করে রেখে দিতে হবে। তারপরে কি করতে হবে দেখাবো আপনাদের, খুব মন দিয়ে দেখবেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের উত্তাল সময় উত্তরপ্রদেশের লখনৌয়ের নাদান মহলের মোগলাই খানার বিশেষ পারদর্শী আহমেদ হুসেন কলকাতায় এসে এখানকার খাদ্যরসিকদের সর্বপ্রথম মাটন চাপের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। আহমেদ হোসেনের নিজস্ব রেসিপিতে তার নিজের হাতে তৈরি করা মাটন চাপ কিছুদিনের মধ্যেই কলকাতার তামাম খাদ্যরসিকদের মন জয় করে ফেলে। 119 বছর আগে আহমেদ হোসেন কলকাতার রয়্যাল ইন্ডিয়ান হোটেলে যে মাটন চাপ চালু করেছিলেন, কালের প্রবাহে তা আজ ইতিহাসে পরিণত হয়েছে। আজও রয়্যাল ইন্ডিয়ান হোটেলে আহমেদ হোসেনের গোপন রেসিপি মেনে মাটন চাপ তৈরি করা হয়। আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি চাপের মাটনের মধ্যে রকমারি উপকরণ দিয়ে সেটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাসেজ করে ম্যারিনেট করা হয়েছে ঘন্টা 2। এই দেখুন, এই সেই মিশ্রণ মাখানো ম্যারিনেট করা চাপের কাঁচা মাটন। এবার এটা রান্না করা হবে। আমার সঙ্গে রয়েছেন রয়্যাল ইন্ডিয়ান হোটেলের চাপের মাস্টার শেফ জিয়ানুল হক।
চারকোলের আগুনের ওপর মাটির উনুনে এই যে লবণ বসানো রয়েছে, এই লবণের মধ্যে প্রচুর পরিমাণে দেশি ঘি দিয়ে সেটাকে গলিয়ে রাখা হয়, আর তার মধ্যে মিশ্রণ মাখানো চাঁপগুলো সকাল থেকে রাত অবধি দেওয়া হয়, দিয়ে ওটাকে দীর্ঘ সময় ধরে চারকোলের মৃদু আছে রান্না করা হয়। তারপর হয়ে গেলে সেগুলো ক্রেতাদের কাছে চলে যায়। আবার নতুন ম্যারিনেট করা মাংস এর মধ্যে দেওয়া হয়, ঘি দেওয়া হয়, দিয়ে এরকমভাবে সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে। এইবারে আমরা যে চাঁপের মাটনটাকে ম্যারিনেট করলাম সেটা এবার এই চারকোলের আঁচে রাখা এই লবণের মধ্যে যে দেশি ঘি রয়েছে তার মধ্যে দেওয়া হবে। আপনারা দেখুন, এই যে মিশ্রণ মাখানো ম্যারিনেট করা কাঁচা মাটনের খণ্ডগুলো লবণের মধ্যে যে গলানো দেশি ঘি রয়েছে তার মধ্যে দেওয়া হচ্ছে। মোটামুটি এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে মাটন পেকে যায়। এবার যারা বাড়িতে গ্যাসে করবেন তাদের হয়তো একটু সময় বেশি লাগতে পারে, সুতরাং যতক্ষণ না মাটন পাকবে আপনাদেরকে রান্না করতে হবে। আপনারা যারা নিয়মিত রান্না করেন তারা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ, তারা ঠিকমতো বুঝেই করতে পারবে। তৈরি হয়ে গেল রয়্যাল ইন্ডিয়ান হোটেলের বিশ্ববিখ্যাত মাটন চাঁপ। এইবার এটাকে পরিবেশন করা হবে। রয়্যাল ইন্ডিয়ান হোটেলের বিশ্ববিখ্যাত মাটন চাঁপ কিভাবে তৈরি হয় আপনাদের দেখালাম। আপনারা দেখলেন, শিখলেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাড়ির সবাইকে, প্রিয়জনদের, বন্ধু বান্ধব সবাইকে খাওয়াবেন। আর নিশ্চয়ই আপনারা সবাই রয়্যাল ইন্ডিয়ান হোটেলে এসে এখানকার মাটন চাঁপ খেয়ে গেছেন। যদি এরকম কেউ থাকেন এখনও খাননি, তারা অবশ্যই একবার এসে রয়্যাল ইন্ডিয়ান হোটেলের মাটন চাঁপের স্বাদ নিয়ে যাবেন। আপনারা গুরমে শান্তনু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে এরকম ভালো ভালো রেসিপি আপনাদের আমি আরও অনেক দেখাতে পারি।